Ağlaya ağlaya düştüm ya Allah। 10ই মুহররম দিনটিতে আল্লাহ তাআলা তার কুদরতি শক্তি দ্বারা অলৌকিকভাবে এই বিশ্ব জগৎ ও এর মধ্যকার বস্তুসমূহ সৃষ্টি করেন। মানুষকে করেন সৃষ্টির সেরা জীব। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পবিত্র কোরআন মজিদ নাজিল করে তার কুদরতের নানা রহস্য প্রকাশ করেছেন মহান আল্লাহ তাআলা। 10ই মুহররম এমনই এক রহস্যময় ও ঘটনাবহুল দিবস। আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসে হযরত আদম আলাইহিস সালাম এর প্রার্থনা মঞ্জুর করেন। এই দিবসে হযরত নূহ আলাইহিস সালাম এর কিস্তি মহাপ্লাবন শেষে জমিনে লাগে। নবী আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি লাভ করেন। এই দিনে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পান। এই দিবসে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে 12টি অলৌকিকভাবে তৈরি হওয়া রাস্তা দিয়ে নীল নদ পার হন এবং ফেরাউন তাকে তাড়া করতে গিয়ে নদীতে সদল বলে ডুবে মারা যায়। এই দিবসে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। সর্বাধিক গুরুত্বপূর্ণ এই মুহররমের আশুরা আল্লাহ পাক ব্যাপক তাৎপর্যপূর্ণ রূপে প্রতিষ্ঠিত করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে 10ই মুহররম। 10ই মুহররম আদম আলাইহিস সালামকে বেহেশতে প্রবেশ করানো হয়েছে। আশুরাতেই হযরত আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। আদম আলাইহিস সালাম এর তওবা কবুল করা হয় এই আশুরাতেই। মা হাওয়া আলাইহিস সালাম এর সাথে আদম আলাইহিস সালাম পুনরায় সাক্ষাৎ করেন এই 10ই মুহররম। আসমান জমিন সৃষ্টি করা হয়েছে মুহররম মাসেই। মুসলিম ছাড়াও আরববাসী মুহররম মাসটিকে বিশেষ গুরুত্ব দিত। তাদের ধারণা চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর সৃষ্টি করা হয় এই মুহররম মাসেই। মুসলিমরা বিশ্বাস করেন আশুরাতেই জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম। আশুরাতেই হযরত মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ পাকের মধ্যে কথা হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম এর উপর তাওরাত কিতাব নাজিল হয়েছিল এই আশুরাতেই। আশুরাতেই মুসা আলাইহিস সালাম তার সাথীদের নিয়ে নীল নদ পার হন এবং ফেরাউন বাহিনী পানিতে ডুবে মরে। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর কঠিন রোগ ভোগের পর সুস্থ হয়ে ওঠেন এই আশুরাতেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম পুনরায় বাদশাহী লাভ করেন আশুরাতেই। আশুরাতেই দাউদ আলাইহিস সালাম এর তওবা কবুল করা হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের সাথে মিলিত হন এই আশুরাতেই। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন আশুরাতেই। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সশরীরে আসমানে তুলে নেন এই আশুরাতেই। আশুরাতেই আল্লাহ পাক হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জীবিত করেন এবং তাকে জান্নাতে উঠিয়ে নেওয়া হয়। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ 40 দিন পর জুদি পাহাড়ের কিনারে ভিড়ে আশুরাতেই। আশুরাতেই হযরত নূহ আলাইহিস সালাম জমিনে অবতরণ করেন। আশুরাতেই উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ হয়। জিবরাইল আলাইহিস সালাম আশুরাতেই পৃথিবীতে আগমন করেন। আল্লাহ পাক দুনিয়াতে প্রথমবার রহমত নাজিল করেন এবং রহমতের বৃষ্টি বর্ষণ করেন আশুরাতেই। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়ে আসেন আশুরাতেই। মুহররম সম্পর্কে পবিত্র কোরআনে সূরা তাওবা 36 নম্বর আয়াতে বর্ণিত রয়েছে, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাসের সংখ্যা 12, যেদিন থেকে তিনি সব আসমান ও পৃথিবী সৃষ্টি করেছেন। তার মধ্যে 4টি হলো সম্মানিত মাস। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এই মাসগুলোর সম্মান বিনষ্ট করে নিজেদের প্রতি অত্যাচার করো না। অর্থাৎ সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে দেন। তার মধ্যে 4টি মাস বিশেষ গুরুত্ব ও তাৎপর্য বহন করে। এর বিস্তারিত বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসে উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1 বছরে 12 মাস, এর মধ্যে 4 মাস বিশেষ তাৎপর্যের অধিকারী। এর মধ্যে 3 মাস ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ ও মুহররম এবং 4র্থ মাস মোজার গোত্রের রজব মাস। এমার আমিন, হালচাল
ঢাকা।